গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে আমার ভিডিও শুরু হয়েছে এখন দোকান থেকে। তো দোকানে যা সমস্ত কাজ করছি তোমরা দেখে নাও কি কি করছি। দোকানের কাজ করে বাড়িতে চলে এলাম সোজা। বাড়িতে এসে তো আমার জন্য কাজ অপেক্ষা করছে বাড়িতে। এই যে বিছানা টিছানাগুলো ঠিক করে নিয়ে একটু বিছানার চাদরটাকে ঝেড়ে নিলাম ভালো করে, ঝাড়াঝুড়ি করে চলে এলাম বালিশগুলো কভারগুলো আজকে খুলতে। মানে বালিশের কভারগুলো খুব নোংরা হয়েছে, তাই বালিশের কভারগুলো খুলে নিলাম। দিয়ে পরে আমি কভারগুলো পরিয়ে দিয়েছিলাম। তারপর ড্রেসিং টেবিলগুলো একটু ধুলো ধুলো হয়েছিল, তো ভাবলাম ওগুলোকে একটু মুছে নিই। তো ঘরটা তারপরে ঘরের যা সমস্ত কাজ ছিল ওগুলো সব পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাস মুছলাম, মুছে নিয়ে এই যে গ্যাস ট্যাসগুলো মুছে ওয়ালগুলো ভালো করে মুছে নিলাম। মোছা টোছা হয়ে গেল। তারপরে চলে এলাম আমি এইদিকে সব কিছু বাসনগুলো জায়গা মতন রাখতে। কেননা রাত্রে বাসনগুলো গামলাতেই রাখা থাকে, তাই জন্য গামলা থেকে আর উঠাইনি। তো সকালে এসেই আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পরে চলে এলাম আমি এইদিকে এঁঠো বাসনগুলো যেগুলো ছিল দিদি এসে মাঝামাঝি করবে, তাই জন্য আমি গামলা মানে বেসিন থেকে ওগুলো নামিয়ে রেখে দিলাম আলাদা জায়গাতে, গামলাতে করে রেখে দিলাম। তারপরে সকালে চলে এলাম ব্রেকফাস্ট করতে। মানে সকাল সকাল একটু আজকে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি আজকে বাইরে থেকেই নিয়ে এসেছিলাম লুচি আর ডালপুরি। তাই আমি আর ওর বাবা আজকে ব্রেকফাস্টটা আগে সেরে নিলাম, তারপরে চা করব। পরে চা করব, আগে খেয়ে নিই, খিদে পেয়েছিল খুবই, তাই জন্য ব্রেকফাস্ট করার পরে আমি চলে এলাম কাপড়গুলো গোছাতে। সকালে যা কাজ থাকে সমস্ত কিছু আমার সকালেই করতে ভালো লাগে। সন্ধেবেলা আমার একটা কাজও ভালো লাগে না, সবসময় মনে হয় বসেই থাকি। সন্ধেবেলা আমার একটা কাজও করতে ইচ্ছে করে না। তাই জন্য গামলাতে অনেকগুলো কাপড় ছিল আগের দিনের যে কাচা হয়েছিল, তো সেগুলো গোছানো হয়নি। তো তাই জন্য আমি সবগুলো গুছিয়ে নিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আসার আগে কিছুক্ষণ আমি শুয়েছিলাম। আমার শরীর আজকে এতটাই খারাপ করছিল, তাই জন্য আমি আজকে শুয়েছিলাম। তো শুয়ে থাকার পর তারপরে দেখলাম যে অনেকক্ষণ শুয়ে থাকার পর দেখছি ঘড়ির কাঁটা চলে গেছে 12টা, সাড়ে 12টার ঘরে। তাড়াতাড়ি করে উঠে আমি সবজিগুলো বানিয়ে নিলাম। সবজিগুলো বানিয়ে নিয়ে মানে সবজিগুলো কেটে নিলাম। কেটে নিয়ে একে একে রান্নার দিকে আমি এগোলাম। তো এখানে আলু আর বেগুন আর পটলটাকে প্রথমে ভেজে নিলাম। তার আগে ভেজে নিয়েছিলাম বড়িটা। তো তোমরা তো দেখলে বড়িটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে পটল আর বেগুনটাকে ভেজে নিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে গেল। তারপরে উঠিয়ে রাখলাম বেগুনটাকে। বেগুনটাকে ভেজে নেওয়ার পরে তারপরে আমি একটু সজনা আর আলুটা গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তো তারপরে ওই ওই তেলের মধ্যে সজনাটাকেও আগে একটু ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে দেখাচ্ছি এই যে মশলাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যে মশলাগুলো কী কী দিব তাই জন্য। তো এই যে সজনাটা ভাপানো ছিল, তো ওগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সজনাটা একটু হালকা লালচে করে নিয়ে নেব, ভেজে নেব। হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ওইটার মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দেবো আমি সব মশলা। আলুটাও একটু ভাজা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে মশলাগুলো দেওয়ার জন্য। এই যে আদা বাটা, লঙ্কা চেরা করে দিয়েছি লঙ্কাগুলো, আর তোমার ইয়েগুলো আছে। তারপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো নুন দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মশলাটা কষানো হয়ে গেছে, আর সাইডে বসিয়ে দিয়েছিলাম বাটিতে গরম জল। তারপরে ওই গরম জলটা ওটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে
ভালো করে একটু নাড়লাম, নাড়ার পরে যেগুলো ভেজে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো, সেগুলো সব সবজিগুলো দিয়ে দিলাম, সঙ্গে বড়িটাও দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো আমার ফাইনাল লুক তরকারিটা। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই, কী কী দুপুরের আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিই চলো। এই যে এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে তরকারিটা, আর এখানে হচ্ছে আলু ভাজা, শসা আর পাঁপড় ভাজা, এখানে আলুর পাঁপড় আর এখানে সাবুর পাঁপড়, আর এটা হচ্ছে তেঁতুল মাখা। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ঘড়িতে বাজছে দুপুর 2টো। আমি চান টান সেরে এখন এলাম ঠাকুর ঘরে পুজো দিয়ে, মানে পুজো তো মাম দিচ্ছে, তো আমি একটু শিবের মাথায় জল ঢালবো, যেহেতু হচ্ছে সোমবার, তাই জন্য একটু শিবের মাথাতে একটু জল ঢালবো। তারপরে যেহেতু সোমবার আমি একটু নিরামিষ খাই, ওই জন্য একটু শিবের মাথায় একটু জল ঢালবো। চলো। জটাধরায় শিব জটাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়, জটাধরায় শিব জটাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। পুজোর ঘরে গেলাম, ঠাকুর ঘরে গিয়ে একটু শিবের মাথায় জল ঢেলে দিলাম, যেহেতু আজকে সোমবার, তোমাদেরকে তো বললামই আগে। তো জল টল দিয়ে একটু প্রণাম করে এলাম, প্রণাম করে এসে এবার বেড়ে নেব ভাত। এখন বাজছে দুপুর 2:30 বাজছে, তো এখন ভাত খেয়ে নেব। প্রতিদিন 2:30 বেজে যাচ্ছে, যতই তাড়াতাড়ি করি, যতই কিছু করি, কিছুতেই কিছু হচ্ছে না, মানে ঘড়ির কাঁটা এত তাড়াতাড়ি যাচ্ছে, মানে ইয়ে করতে পারছি না, সময়ের সাথে তাল মেলাতে পারছি না। তো তাই জন্য এখন বেড়ে নেব ভাত। তো চলো দেখা যাক। আবার আগে খাওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি ওকে খেতে। এখন আমি আর মাম খাবো, দুষ্টু ঘুমিয়ে আছে, ও উঠবে তারপরে খাবে। সকালে তো ব্রেকফাস্ট ওই যে ডাল পুরি খেয়েছে, তো ওই জন্য এখন ওই খেতে চাইছি না কিছু, তাই জন্য এখন ভাত বেড়ে নিলাম আমার আর মামির। ওই আলু বড়ির তরকারিটা তো খেতে চাইবে না, তাই জন্য ওর জন্য একটু আলু ভাজা করেছিলাম, আলু ভাজা ওর জন্য। মানে গরমের দিন একটু শশা না হলে হয় না। আলুর পাঁপড়গুলো দিই ওকে, খাবে না, তরকারি কিছু খেতে চায় না। ঘি মাখা, তোমরা কে কে ভালোবাসো খেতে আমাকে একটু বলবে। এই তরকারিটাও খেতে ভালো লাগে, বড়ি দিয়ে আলু দিয়ে। একটু কুকিস অল্পই দিলাম। চলো এখন খেয়ে নেওয়া যায়। উপরে ঘরে খাবো, এই টেবিলে বসেই খাবো, মানে যেদিন নিরামিষ থাকে সেদিন আমি উপরে ডাইনিং টেবিলে বসেই খাই, আর যেদিন একটু মাছ টাছ খাই সেদিন এই নিচের ঘরেই খাই। এলাম উপরের ঘরে, এখন এই যে ভাত খাবো দুপুরবেলা, রেস্টটা নিয়ে তারপরে তোমাদের সাথে আমি আসছি কথা। চলো তাহলে খেয়ে নিই এখন, তারপরে দেখাচ্ছি তোমাদের। কি করছো? এই যে বসে আছি, এখন বাজছে ঘড়িতে 6:30। তো আজকে দোকানে আমি যাইনি, মানে ঘুমিয়েছিলাম দুপুরবেলা ভাত টাত খেয়ে। খাওয়ার পরে ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে না শরীর এতটাই খারাপ করছে, আমার ভালো লাগছে না দোকান যেতে, তাই আজকে আমি যাইনি দোকানে। তো এই 6:30 বাজছে, এখন আমি ছাদে এলাম, ছাদে এসে বসে আছি। তো ও চোখ বন্ধ করলে চোখটা এত জ্বালা করছে যে কী বলবো, তো ওই জন্য বসে আছি ছাদে। একটু ছাদে বসলাম, যে শরীরটা ভালো লাগছে না, একটু বসি কিছুক্ষণ।
এখানে বসে বসে দেখছি সব। তারপরে যাবো নিচে, একটু পরে নিচে যাব, দিয়ে চা খাবো। আর না, দুপুরে ভাত খেয়েছি অনেকক্ষণ আগে, তো খিদেও লাগছে, তো আমি ভাবছি কি যাবো নিচে। যে দেখো হাসপাতাল, জলের বোতলগুলো দুপুর থেকে খালি পড়ে আছে। জলের বোতলগুলো কেউ ভরার লোক নেই বাড়িতে, এতগুলো লোক থেকেও জল ভরার লোক নেই, তাই জন্য আমাকেই জলগুলো ভরতে হলো। কি বলবো বলো, আর নিজের কাজ নিজেকেই করতে হবে, আর পারি না, কাজ করতে করতে শেষ। তারপরে দেখো চা খেতে বসলাম, চা খাওয়া হয়ে, তো এখন করবো রুটি। তো রুটিগুলো আগে থেকে মানে আটা তো আগে থেকে করেছিলাম, মেখে রেখেছিলাম। এই যে আটাটা ঢাকা দেওয়া ছিল, আটাটা সফট হয়ে গেছে একদম। তো আলুর তরকারিটা হয়ে গেছে, আলুর তরকারিটা দেখাচ্ছি পরে। এখন করে নিই রুটি, আর কটা রুটি করব, কয়েকটা পরোটাও করব। এই আটা দিয়ে হয়ে যাবে পরোটা, করে নিয়ে তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি। এই যে রুটিগুলো আমার কমপ্লিট হয়ে গেল করা, তারপর আমি গ্যাসগুলো মুছে নিলাম, যেন রুটির আটাগুলো ছিটিয়ে থাকে, দেখতে ভালো লাগে না। দিয়ে পুরোটা গ্যাস মুছে টুছে নিয়ে, এই যে তোমাদেরকে বলেছিলাম না আলুর তরকারি করেছিলাম, এই যে আলুর তরকারি টমেটো দিয়ে, লঙ্কা চিরা আলুর তরকারি, আর এই যে পরোটা করেছিলাম, আর রুটি করেছিলাম। এক একজন এক এক রকম খাবে, ওই খাবে, মাম খাবে পরোটা, দুষ্টুও পরোটা খেতে চাইছে। আর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম তোমাদের সাথে আবার কথা বলতে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। তো আজকের মতন গুড নাইট, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের খেয়াল রেখো। আর আজকের মতন আমার ভিডিওটি এইখানেই। তো টাটা।